গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম। সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সদাপ্রভু জানে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সুবুদ্ধি দেয়, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল প্রায় 7টা। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আমাদের মতো যেন তোমাদেরকেও এই দিনটা খুব খুব ভালো কাটে এই কামনা করে সকালবেলায় সমস্ত কাজ করব এবারে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এই টেবিলের নিচে একদম ঝুল হয়ে গেছে ছোট ছোট মাকড়সার। মামা সেদিনে বলছিল যে মাকড়সা মাকড়সা বলতে পারে না, মাকসা মাকসা করে। তো এটা একটু ঝেড়ে দেবো, দিয়ে ঘর বারান্দা পরিষ্কার করে নেব। সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখো, ভালো ভালো কমেন্ট করো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। সকালবেলার প্রথম কাজ ঘর বারান্দা ঝাড় দেওয়া। এই ঝাড় দিতে গিয়ে ঝাঁটাটা হাতে করে নিতে হবে। আর ব্লগ শুরু করে যদি শুরুতেই যদি আমি ঝাঁটা দেখাই তাহলে আর লোকে কি বলবে। এদিকে বাবু দেখো তাড়াহুড়োতে এসে আবার ক্যামেরাটা উল্টে দিয়ে চলে গেল। মোটামুটি ঘর বারান্দা ওদিকটায় পরিষ্কার করে নিয়েছি। এবারে করব এই ঘরটা। তো বিছানাটা একটু ঝেড়ে নিই। বিছানার চাদরটা তুলে নিয়েছি, নতুন নতুন নয়, কাঁচা চাদর ভালো করে পেতে দেবো টান টান করে, আর পুরোনো চাদরটা কেচে দেবো। সেই জন্য বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। উঠতে নামতে এই করতে করতে এতটা কষ্ট হয় কি বলবো। আর শাড়ি পরলে ভীষণ অসুবিধা হয়। নাইটি পরলেও ঠিক আছে, কিন্তু শাড়িগুলো কী হবে, এখনও আমার শাড়িগুলো পরে রয়েছে, সুতির শাড়িগুলো। এগুলো আস্তে আস্তে বার করব। তো দুটো দুটো করে করি, একসাথে সব বার করলে আবার সেই স্তূপ হয়ে যাবে। বিছানাটা পাতাই হলো না, তার মধ্যে একটু সরে বস, আমি টান টান করে দিই। সবসময় দুষ্টুমি করলে ভালো লাগে না। আমার সব কাজ এখনও কমপ্লিট হয়নি, তবুও মামাকে একটু কমপ্লিট বিস্কুট করে দিলাম। ও হচ্ছে খিদে পেয়ে গেছে, তো খাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করি। এই যে কমপ্লেন খেতে খেতে আবার একটু টিভি দাও, কার্টুন দেখবে, তবে খাবে। ওর এই খাওয়ার সময় এই অভ্যাসটা হয়ে গেছে, ওই জন্য টিভিটা নিয়ে আসা হয়েছে, তাতে টিভির দিকে মনটা চায়, ওই মোবাইলের দিকে একটু কম যায়। তো ওটা খেয়ে নিক, আর আমি এদিকটায় বাকি কাজগুলো ঝটপট করে নিই। চলে এলাম ছাদে। তো সকাল থেকে আসা হয়নি ছাদে, ওই যে আমার উনানটা ওগুলো রয়েছে, ওগুলো পরিষ্কার করব, সুন্দর করে ওগুলো নাতা দেবো, দিয়ে ওটাকে উনানটাকে রেডি করব। তার আগে গাছটা একটু জলটা দিয়ে নিই। কালকে শনিবার ছিল, তো পড়াতে গিয়েছিলাম, তো এসে আর ছাদে উঠিনি। আর সেই কারণেই জলটা না দিলে গাছগুলো একদমই হয়ে যাবে, যেহেতু রোদের তাপটা বেশি। তো সেই কারণে ভাবলাম সকালবেলায় একেবারেই দেবো, রাত্রেবেলায় তো অতটা রোদ মানে গরমটা থাকবে না। ছাদে এলে এত সুন্দর পাখির আওয়াজগুলো পাই না, বেশ ভালো লাগে। আবার আস্তে আস্তে কোকিলও ডাকছে কু কু করে, বসন্তকাল তো এসেই গেছে। শুধু একটাই কম আছে, যে পলাশ ফুল যে লাল রঙের, সেটাই শুধু এই জায়গাটায় আমি খুব একটা দেখতে পাই না। যখন এই বাসে করে বা গাড়িতে করে বাইরের দিকে যাই, তখন মাঝে মাঝে চোখে পড়ে। এই জায়গাটায় অশোক ফুল আছে, অশোক ফুলটা দেখা যায়, কিন্তু পলাশ ফুলটা আর দেখা যায় না। অশোক ফুলটা আমি জাস্ট একটা জায়গায় একটা বাগানে দেখেছি, রাস্তা দিয়ে যেতে আসতে, আশেপাশে কোথাও নেই। পলাশ ফুলটাও নেই। ছোটোবেলার এই পলাশ ফুল, আর একটা ফুল হতো সেই কাঠারির মতো দেখতে, অনেকটা কী ফুল আমি জানি না, ছোটোবেলা থেকে খুব এই বসন্তকালটাই ফুটতো। তো বাবু বাজার নিয়ে চলে এসেছে, বাজারের মধ্যে এই অল্পই বাজার করেছে, আর কিনেছে মাছ। খুব সুন্দর হয়েছে। কার্সিভ ই, ওটা কার্সিভ ডি, তাই তো? হ্যাঁ, বেঙ্গলি হ্যান্ডরাইটিংটা হয়ে গেছে, ওই দেখি বার করো। দুটো কাজ দিয়ে গেছিলাম এই স্কুলের হ্যান্ডরাইটিংগুলো করে নিতে। এটা না, এটা দেখা হয়ে গেছে। এই যে বা খুব সুন্দর হয়েছে, একদম বড় বড় করে লিখেছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হয়েছে।
মামার জামা কাপড় স্কুলের সেটা আর বিছানার চাদরটা কেচে দিয়েছি, নিজেতে ভুলে গেছি মামার সঙ্গে বকবক করতে করতে। সেটা এখন একটু মেলে দেবো, ছাদে যাই। আর ওদিকটায় কোকিলটা কি সুন্দর করে ডাকছে। কোকিলটা মাঝে মাঝে ডাকছে, আবার মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার একটু ডাকবে। কাজ শেষে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। একটু খিদে পাচ্ছে, মামাকে তো কমপ্লান বিস্কিট করে দিয়েছি, বাবুর তো চা রয়েছে। আর ওদিকে তরকারি মুড়ি করলেও খায় না, তো সেই জন্য আমারও খাওয়া হয় না, আর আর করিও না। যেহেতু করেও মুখের সামনে মেখেও দিলে না খাবে না। খেলা নয়, চল এবার আমি বসবো। এতক্ষণ কাজ সারছিলাম, বসতে পারিনি, এবার আমি বসবো। চল, সাত লেখ সাত বানান লেখ পরীক্ষা। বেশ বসো। আচ্ছা, পিঙ্ক আর পিঙ্ক মিলে গেছে, পিঙ্ক আর পিঙ্ক, তাই তো? আমারও পিঙ্ক, তোমারও পিঙ্ক, দুটো পিঙ্ক। চলো। এই যে সকালবেলা আমার এই জল আর বিস্কিট, চা তো করি না, খাইও না। ওরে বাবারে, এত বড় লাউ, কাটাও খুব ঝামেলা। কাটতেই পারছি না লাউটা, মা কুচি একদম ঠেলে দিতেই হয়ে গেল রে। হ্যাঁ দাঁড়া, আর একটুখানি বাকি আছে। এই তো হয়ে গেছে। এত বড় ইয়ে রাখাও মানে হাত দিস না, পচে যাবে, এরকম করিস না, পচে যাবে, এরকম করিস না। আজকে দানাগুলো বেশ সেরকম, মানে আগের বারটা থেকেও এটা ভালো। আগের বারে যেটা নিয়ে এসেছিল সেটা কি নেবি তুই? লাউ নিয়ে কি করবি তুই? না পরে নেবি, এখন খাওয়াটা শেষ করে এসো, হাতটা নোংরা হয়ে যাবে। যাও যাও, বেশ আমি রেখে দিচ্ছি তোমার জন্য, যাও রেখে দিচ্ছি, যাও। কোনো কিচ্ছু খেতে চায় না। ভাত বলো, সেটাও পেট ভরে খাবো না। মুড়ি বিস্কিট সেটাও খাবো না। সবসময় তো আর মানে ভালো বলতে ফাস্টফুড তো দেওয়া যায় না। সকালবেলায় চাউমিন এগুলো আবার পেটে ব্যথা হবে, গ্যাসের জন্য খাবে না। সকালবেলায় ওই যে কমপ্লান বিস্কুটটা খেয়েছে, তারপরে আমি একটুখানি মুড়ি ভিজিয়ে খেলাম। সকালে আমি দুটো বিস্কুট খেলাম, আর মুড়ি ভিজিয়ে খেলাম। তো 2 গাল আমার সাথে খা। বড় জোর 3 গাল নিয়েছে, তাও ওর গাল মানে এইটুকু নিল। আর এখন ওই যে আঙুরগুলো ছিল, সেই আঙুরগুলো নিল, আর লেবু কেটে দিতে বললো খালি পেটে। আর সকালবেলা এখন ওই ফল খাচ্ছে। খাক, যা খায় থাক। মা এই খাওয়া শেষ কর, নাহলে আমি কিনে দেবো না। রাস্তার মধ্যে মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, আমি আর কিনে দেবো না, বলে দিলাম। চলো ঝটপট করে, মাছ আছে, মাছ নিয়ে এসেছে, মাছটা ভাজাই রাখবো, তরকারিতে দেবো না। আর ওই জন্য লাউ আর আলু দিয়ে পাতলা করে জিরে গুঁড়ো দিয়ে আগে খাওয়াটা শেষ করে এসে আমাকে দেখাবে, তারপরে দেবো। যাও চলো, আমাকে দেরি করিও না, দেরি হয়ে যাবে। রান্না বান্না সব কমপ্লিট। এই যে আমার পাট শাক রান্না হয়েছে, এদিকটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, লেবু কেটেছি। আর এদিকটায় ওই যে লাউটা দিয়ে পাতলা, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর করেছি মাছ ভাজা। মাছটাই ভাজা রাখতে বলেছে, তাই মামাকে ওদিকটা খেতে দিয়ে দিয়েছি অলরেডি। মামা বসেছে খেতে মাছের মাথাটাকে নিয়ে। আর আমি এদিকটায় তাড়াতাড়ি করছি, স্নান করতে হবে, প্রায় 1:30টার বেশি হয়ে গেছে। এইটাই হয়,
মানে যতই রবিবার হোক না কেন সকাল থেকে কাজ করে মামাকে পড়িয়ে করতে করতে সেই অন্য দিনের মতোই সেই ডেটটা 2টো ঠিক বাজবে। স্নান করতে 2টো প্রত্যেক দিন বেজে যাচ্ছে, সে আমার ছুটির দিন হোক আর এমনি হোক। আর পড়ার দিন মানে টিউশনি পড়ানোর দিনে ছুটি হলেও টিউশনি পড়ানো থাকলেও সেই একই ব্যাপার হয়ে যায়। তো চলো ঝটপট করে এটাকে করে দিই, দিয়ে স্নান করে নেবো, নিয়ে তারপরে এখনও তো বাবু আসেনি, বাবু আসলে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকালে পড়ানো রয়েছে। এই মানে রবিবারটাও শনিবারটাও আমার আটকে গেছে না, খুব বিরক্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতো যেন তোমাদেরও রবিবারটা সুন্দরভাবে কেটেছে, অবশ্যই তোমাদের ভালো কাটবে এই কামনা করলাম। পাশে থেকো, সঙ্গে থেকো, আর সুন্দর করে একটা কমেন্ট করো। তো টাটা।